পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের জেলে আনোয়ার মাঝির এফবি তারিফ ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে এক আশ্চর্য রঙিন মাছ। নাম তার সম্রাট অ্যাঞ্জেলফিশ। গাঢ় নীল পটভূমিতে হলুদ রেখা, মুখে নীল কালো মাস্ক প্যাটার্ন, দেখতে যেন শিল্পীর তুলিতে আঁকা অ্যাকুরিয়ামের রাজপুত্র। মহিপুর মৎস্য বন্দরে মাছটি আনা হলে কৌতূহলী জনতার ভিড় লেগে যায়। কেউ বলেন এ তো দেখি অ্যাকুরিয়ামের মাছ, আবার কেউ বিস্ময়ে বলেন বঙ্গোপসাগরে এমন মাছ। এই বিস্ময়ের উৎস সহজেই অনুমান করা যায়। অ্যাঞ্জেলফিশ সাধারণত গভীর উষ্ণ সমুদ্রের প্রবাল প্রধান অঞ্চলে বাস করে। ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল এই তার বাড়ি। একে বলে সামুদ্রিক অলংকার। চোখ ধাঁধানো রং, কৌতূহল জাগানো প্যাটার্ন আর রাজকীয় উপস্থিতি একে করেছে দুর্লভ ও দৃষ্টিনন্দন। অ্যাঞ্জেলফিশ প্রবাল প্রাচীর ঘেরা পরিবেশে বসবাস করে। এদের রঙিন শরীর, ছোপ ছোপ দাগ এবং মুখের আলাদা প্যাটার্ন এই প্রজাতিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সাধারণত অ্যাকুরিয়ামের প্রদর্শনের জন্য এই মাছ উচ্চ দামে বিক্রি হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে বঙ্গোপসাগরে এই মাছের দেখা মিলল কিভাবে? এই নিয়ে ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশি এক গবেষক বলেন, জলবায়ু পরিবর্তন ও স্রোতের গতিপথে পরিবর্তন এর একটি সম্ভাব্য কারণ। এই মাছ তার চিরচেনা প্রবাল রাজ্য ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজে হয়তো এসেছে। অ্যাঞ্জেলফিশের মতো এক প্রজাতি আমাদের উপকূলে ধরা পড়া যেমন রোমাঞ্চকর, তেমনি তা জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের একটি সতর্ক বার্তাও বটে। সমুদ্রের পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে, প্রবাল, ফিশ স্টক, স্রোত সবকিছুর উপরই এই পরিবর্তনের প্রভাব পড়ছে। গবেষকরা বলছেন, যদি এই পরিবর্তনে চলতেই থাকে তাহলে একসময় আমরা উপকূলে আরো অনেক নতুন প্রজাতি দেখতে পাবো। কিছু আশাব্যঞ্জক, কিছু হয়তো হুমকি স্বরূপ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।